ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে আপনাকে স্বাগতম। রানের টনির বিশ্বকাপ সিরিজের ১৩তম পর্বে আজ আমরা কথা বলবো এ গ্রুপের অন্যতম শক্তিশালী দল কে নিয়ে, যা আপনি জানেন, যা হয়তো অজানা। সবকিছু জানবো। ৫ পয়েন্ট। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। কে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর ৪১ নম্বরে অবস্থান করছে। উয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের এল গ্রুপে তারা ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান দখল করে। ফলে তাদেরকে প্লে অফ খেলতে হয়। প্লে অফের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে তারা পেনাল্টিতে আয়ারল্যান্ডকে ৪-৩ গোলে পরাজিত করে অলিখিত ফাইনালে উত্তীর্ণ হয়। অলিখিত সেই ফাইনালে তারা আবারও সেই পেনাল্টিতে ডেনমার্ককে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এই পারফরম্যান্সই প্রমাণ করে চাপের মুখে চেকিয়া কতটা শক্তিশালী, কার্যকর এবং ভয়ঙ্কর একটি দল। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। চেকের সবথেকে বড় শক্তি হলো তাদের ডিসিপ্লিন, টিমওয়ার্ক এবং শক্ত ডিফেন্সিভ স্ট্রাকচার। তারা ম্যাচে খুব ভালোভাবে সংগঠিত থাকে, ফলে প্রতিপক্ষের জন্য সহজে সুযোগ তৈরি করা কঠিন হয়ে যায়। মাঝ মাঠে তাদের টিমওয়ার্কটা বেশি দেখা যায়, যেখানে তারা বল রিকভারি, পাসিং এবং গেম কন্ট্রোলের মাধ্যমে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে। এছাড়াও সেট পিস থেকে গোল করার দক্ষতা তাদের অনেক বড় একটা শক্তি, যা বড় ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংগঠিত খেলার কারণে চেকিয়া বড় দলের বিপক্ষে লড়াই করার আত্মবিশ্বাস পায়। নাম্বার 3, দ্য উইকনেস। চেকিয়ার সবথেকে বড় দুর্বলতা হলো তাদের আক্রমণভাগে ধারাবাহিকতার অভাব। অর্থাৎ তারা সুযোগ তৈরি করলেও ফিনিশিং এর দুর্বলতার কারণে তারা গোল করতে ব্যর্থ হয়। এছাড়া তাদের খেলাটা কিছুটা নির্ভরশীল। অর্থাৎ বড় ম্যাচে চাপের মুহূর্তে প্রতিপক্ষ যদি চাপ প্রয়োগ করে, সেক্ষেত্রে তাদের খেলাটা কিছুটা থমকে যায়। এছাড়াও বড় ম্যাচে ইনটেনসিটি ধরে রাখার ক্ষেত্রেও মাঝে মাঝে সমস্যায় পড়তে দেখা যায়, বিশেষ করে দ্রুতগতির এবং আক্রমণাত্মক দলের বিপক্ষে। সব মিলিয়ে চেকিয়ার এই দলটা এই ছোট ছোট ভুলগুলো কাটিয়ে উঠতে পারলে তারা বিশ্বমঞ্চে অনেক ভালো ফলাফল করতে পারে। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। চেকিয়া এখন পর্যন্ত মাত্র একবার, অর্থাৎ ২০০৬ সালের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও তাদের জন্য সেরা সাফল্য ছিল ১৯৩৪ এবং ১৯৬২ সালের বিশ্বকাপ। অবশ্য তখন দেশটি চেকোস্লোভাকিয়া নামে খেলত। এই দুবারই তারা রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিশেষ করে ১৯৬২ সালের বিশ্বকাপে তারা ব্রাজিলের কাছে পরাজিত হয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে এবং বিশ্বকে জানান দেয়। আধুনিক যুগে, অর্থাৎ চেকিয়া হিসেবে এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও বড় বড় টুর্নামেন্টে তারা কোয়ালিফাই করে নিজেদের উপস্থিতি ধরে রেখেছে। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। চেকের এই দলটার সবথেকে বড় এক্স ফ্যাক্টর হতে পারে টমাস ভ্যাসলিক, টমাস সুসেক এবং প্যাট্রিক সিকের মতো প্লেয়ার। টমাস ভ্যাসলিক গোলকিপার হিসেবে চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বাঁচায়। টমাস সুসেক মূলত মিডফিল্ডার হলেও মাঝে মাঝে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি অ্যাটাকিংয়েও হেল্প করে, অর্থাৎ গোল করানো এবং গোল করায় গুরুত্বপূর্ণ অবদান তার। প্যাট্রিক সিক মূলত স্ট্রাইকার হলেও তার গুরুত্বপূর্ণ ড্রিবলিং এবং দুর্দান্ত ফিনিশিংয়ে যেকোনো মুহূর্তে ব্যবধান গড়ে দিয়ে দলের জন্য জয় ছিনিয়ে আনতে পারে। ফলে এবারের বিশ্বকাপে এই তিনজনই হতে পারে চেকিয়ার এই দলের সবথেকে বড় গেম চেঞ্জার। চেকিয়া একটি লড়াকু, সংগঠিত এবং পরিকল্পিত ফুটবল দল, যারা সহজে হার মানে না। তাদের ডিফেন্সিভ ডিসিপ্লিন এবং টিম কম্বিনেশন তাদেরকে যে কোনো দলের বিপক্ষে কঠিন অপোনেন্ট করে তোলে। উয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের কম্পিটিটিভ প্লে অফ ম্যাচ খেলে তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করার মাধ্যমে প্রমাণ করে তারা কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর দল। তাদের আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তারা যে কোনো বড় দলের বিপক্ষে শক্তিশালী অপোনেন্ট হতে চলেছে। আধুনিক ফুটবলের এই যুগে চেকিয়া শেষবার বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল ২০০৬ সালে। দীর্ঘ ২০ বছরের বিরতি দিয়ে আবারও ২০২৬ সালে বিশ্বকাপে ফিরছে চেকিয়া। এখন প্রশ্ন একটাই, এবারের বিশ্বকাপে কি চেকিয়া বড় কোনো চমক দেখাতে পারবে? কি মনে হয় আপনার? জানানোর জন্য কমেন্ট বক্স খোলাই আছে।